জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির বিতর্কিত মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি 5 বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ওই বছরই হাইকোর্টে সাজা বেড়ে হয় 10 বছর। এরপর দুর্নীতির আরেক মামলায় আরও 7 বছরের সাজা হয় বিএনপি প্রধানের। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় পরিবারের আবেদনে 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড 6 মাসের জন্য স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিলে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। তখন থেকে প্রতি 6 মাস পর পর একই শর্তে মুক্তির মেয়াদ বাড়ানো হয়। শর্ত ছিল তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। খালেদা জিয়ার মুক্তির পর গত কয়েক বছর চিকিৎসার জন্য তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাকে বিদেশে পাঠানোর জন্য পরিবারের তরফ থেকে বেশ কয়েকবার আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করে সরকার। চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ফুসফুস, কিডনি, আর্থাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গেল বছরে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের আগ পর্যন্ত অন্তত 4 বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের এই ফিরোজার বাসভবনে গৃহবন্দী থাকতে হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিদেশে উন্নত চিকিৎসার যাত্রার বাধা দূর হয়। দলের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অবশেষে কাতার আমিরের পাঠানো বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। সাথে থাকবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, 6 জন চিকিৎসক সহ ব্যক্তিগত কর্মকর্তা সহ অন্তত 15 সদস্যের দল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি নেত্রীকে রিসিভ করবেন তার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 বছর পর দেখা হবে মা ছেলের। বিমানবন্দর থেকে সরাসরি সেখানকার স্বনামধন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন তিনি। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। সেখানেই শুরু হবে চিকিৎসা। পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে। এর আগে 2017 সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বেগম জিয়া। এবার লন্ডন যাত্রার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সাথে রবিবার রাতে গুলশানের বাসা ফিরোজায় বৈঠক করেছেন খালেদা জিয়া। এ সময় তাদের ও দেশবাসীর কাছে দোয়া চান। নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়ার বিদেশ যাত্রা চূড়ান্ত হবার পর গত বৃহস্পতিবার গুলশানের বাড়িতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও তার স্ত্রী। এ নিয়ে বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়। চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালন করে দেশে ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।